বসানো হয়। কত টাকার বিল আসতো মোটামুটি? মোটামুটি বিল আসছে 5,000 টাকা। নমস্কার দাদা, প্রাইমারি সোলার সলিউশনস আমরা, সোলার ওয়ালা আমাদের পেজের নাম। তো প্রথমে আপনি আপনার ব্যাপারে একটু বলুন। আমি আমার যে বাড়ি অনেক বিদ্যুৎ মানে বিল আসছিল, এই জন্যই আমি সোলারের সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, সোলারের সিদ্ধান্ত নেওয়াতে তারপরে আমার যে কাজ করতেন তার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ হয়ে সোলারটা বসানো কত হয়েছে। টাকার বিল আসতো মোটামুটি? মোটামুটি বিল আসছে 5,000 টাকা। 5,000 টাকা। এখন কত এক্সপেক্ট করছেন মোটামুটি? কত সোলার বসানোর পরে কত আসা? এখন সোলার বসানোর পরে যেটা জানতে পারছি, আমি 3 কিলো ওয়াট বসিয়েছি, সেটা হয়তো জিরো হওয়ার কথা এখন। জিরো, মানে হিসাব মতন যা ইউনিট আপনার জেনারেশন হবে সেই ইউনিটটা পুরোপুরি ইউজ করে নেবেন। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো আমাদের কাজটা আপনার কেমন লাগলো? না, কাজ মোটামুটি যতটা করেছেন ভালো করেছেন। ভালো কাজ। আপনার উপরে টিন সেট আছে, টিন সেটের উপরে সোলার প্যানেল আমরা বসিয়েছি। হ্যাঁ। ঠিক আছে, অসুবিধা নেই। তো এখানে আমরা একটা ইউটিএল এর গামা প্লাস ইনভার্টার দিয়েছি, সাথে 200 এম্পিয়ারের দুটো ব্যাটারি দিয়েছি। ঠিক আছে, তো টোটাল আপনার ফাংশন আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, বুঝে গেছেন মোটামুটি সব ফাংশন। যদি কোনো প্রবলেম থাকে আপনি এখান থেকে নিজে অপারেটও করতে পারবেন। আর বাকি কোনো যদি ইনকেস যদি কোনো প্রবলেম থাকে তো আপনি আমাকে ফোন করুন বা কোম্পানিকে ফোন করুন, আপনি অন সাইট সার্ভিস আপনাকে দিয়ে দেন। কোম্পানির নাম্বারটা কোনটা? আমাদের কোম্পানি নাম্বার আপনাকে যেটা দিলাম 7003195679, এই নাম্বারটা যেটা আপনাকে দিলাম ওই নাম্বারটা আমাদের আছে। না, ওটা তো আপনার নাম্বার দেখুন। আমার নাম্বার, ওটা আমার নাম্বার, ওটা আমার কোম্পানির নাম্বার। কোম্পানির নাম্বার। ডাইরেক্ট আপনি আমাকে যোগাযোগ করবেন, আমি কোম্পানির সাথে আপনার আচ্ছা ঠিক আছে। কল লক করিয়ে দেবো। বলছি, আর ওই প্যানেলের যে সিকিউরিটি 25 বছরের, সেটা সিকিউরিটি বা এই কার্ডটা সিকিউরিটি না, বিলটা আপনি রাখবেন, বিলের মাধ্যমে টোটাল হয়ে যাবে। বিলটা আপনার কাছে থাকবে যে মানে টোটাল বিল যেটা থেকে শুরু করে ইনভার্টার পর্যন্ত টোটাল আপনার বিল দিয়ে হবে। বিলটা রাখবেন, যদি কোনো প্রবলেম থাকে আপনি ফোন করবেন, বিলটা দেখাবেন, আমাদেরকে দেখাবেন, বা যদি কোম্পানি থেকে লোক আসে, ইউটিএল থেকে আসে, এক্সাইড থেকে আসে, বা লুম সোলার থেকে প্যানেল থেকে আসে, আপনি ওদেরকে বিলটা দেখাবেন, অন সাইট সার্ভিস আপনি পেয়ে যাবেন। ওরা প্রথমে আমাদেরকে ফোন করবে ভেরিফাই করার জন্য, আমরা বলবো হ্যাঁ ঠিক আছে সবকিছু ওকে, ওনার বাড়িতে আমরা বসিয়েছি, তারপরে সার্ভিস উনি অন সাইট দিয়ে দেবেন। ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কোনো টাকা আপনাকে দিতে হবে না, ঠিক আছে? ওয়ারেন্টি যদি শেষ হয়ে যায় তখনই টাকা নেয় ইঞ্জিনিয়ার, যদি টাকার জন্য কিছু বলে টাকা দেওয়ার দরকার। দেখা গেল ব্যাটারি যে 5 বছরের ওয়ারেন্টি আছে, হ্যাঁ, সেই ব্যাটারিটা দেখা গেল 2 বছর পর ফুলে টুলে নষ্ট হয়ে যাচ্ছে বা চার্জ নিচ্ছে না, চার্জ নিয়ে তখন সেই কারণে হতে পারে। একদম তো সেটাও ওয়ারেন্টির মধ্যেই কভার হবে। যদি আজকে নতুন ব্যাটারি যে পরিমাণে আপনার যে ব্যাকআপ দিচ্ছে, যদি 2 বছর পরে ব্যাকআপটা কমে যায়, তখন আপনার ওয়ারেন্টি সার্ভিস ওর মধ্যেই থাকবে। তখন কোম্পানি আসবে, দেখবে কি সেল যদি বসে থাকে সেল চেঞ্জ করে, ব্যাটারি চেঞ্জ করার ব্যবস্থা থাকবে, ব্যাটারি চেঞ্জ করে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে দেখা গেল এখন যে পরিমাণে কালেকশনটা হচ্ছে, মানে ইউনিটটা বিদ্যুৎটা উৎপাদন দিচ্ছে, পরে 2 বছর পরে সেটা কমে যাচ্ছে দিনের দিন। একদম সোলার প্যানেলটা ওটাই আছে, ওর মধ্যে এফিসিয়েন্সি ওয়ারেন্টি 25 বছরে আছে। যদি 25 বছরের মধ্যে 80% থেকে নিচে এফিসিয়েন্সি নেমে যায় প্যানেল, তো প্যানেল কোম্পানি চেঞ্জ করে দেবে। আচ্ছা, ঠিক আছে, এটা এফিসিয়েন্সি ওয়ারেন্টি আছে। 15 বছর ভিআর এন্ড টিয়ার থাকে। ভিআর এন্ড টিয়ার মানে প্যানেলের মধ্যে যদি ফ্রেম অটোমেটিক খুলে গেল বা গ্লাস অটোমেটিক ক্র্যাক হয়ে গেল, ওর 15 বছরের মধ্যে ওটা ওয়ারেন্টি কভার করছে। 15 বছর থেকে 25 বছরের মধ্যে এফিসিয়েন্সি ওয়ারেন্টি আছে। যদি 80% থেকে প্রত্যেকটা প্যানেলের এফিসিয়েন্সি নেমে যায়, তাহলে কোম্পানি আপনার প্যানেল চেঞ্জ করে দেবে। আচ্ছা আচ্ছা, টোটাল মিলিয়ে 25 বছর। হ্যাঁ, ইনভার্টারে আপনার 3 বছর। 3 বছরের মধ্যে কোনো প্রবলেম থাকলে, ট্রান্সফরমার প্রবলেম থাকে, বা যদি চার্জিং করতে পারছে না বা কোনো প্রবলেম থাকলে, কোম্পানি আপনাকে অন সাইট সার্ভিস দেবে। যে কোনো প্রবলেম থাকে, একদম যে কোনো প্রবলেম থাকলে এখানে। ব্যাটারি 5 বছর, ব্যাটারি 5 বছর। আচ্ছা, ব্যাটারিটা 5 বছর পর কি আমাকে পুরো চেঞ্জ করে ফেলে দিতে হবে? দেখুন, যদি জলটা মেনটেন করে ভালো করে, ইন্ডিকেশন দেওয়া আছে প্রত্যেকটা সেলের উপরে, এই ইন্ডিকেশনটা মেনটেন করে, লাল দাগটা আছে, যদি প্রত্যেক ভালো করে জল একদম বসে যায়, তাহলে একদম যদি বসে যায় তখনই জল দিতে হবে। কিন্তু চেষ্টা করবেন অর্ধেক বসে গেলে জলটা ঢেলে দেবেন, তাহলে কেন জল ইউজ করতে হয়। ডিস্টিল ওয়াটার পাওয়া যায়, ব্যাটারি ডিস্টিল ওয়াটার আলাদা, ব্যাটারির জল পাওয়া যায় ব্যাটারির দোকানে, বা যদি পেট্রোল পাম্প থাকে পেট্রোল পাম্পে আপনি জল পেয়ে যাবেন। ওখান থেকে একটা 10 লিটারের জার পাওয়া যায়, 10 লিটার জার নিয়ে রাখবেন, যখনই দেখবেন ইন্ডিকেশনটা কমে গেছে ওখানে আপনি জলটা দিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? কমাস পর দিতে হয়, ডিপেন্ড করছে। দেখুন, লোড যদি বেশি থাকে তাহলে তাড়াতাড়ি জলটা শেষ হয়, লোড কম থাকে না। ব্যাটারির দোকানে যারা চার্জ দেয় ব্যাটারি, তারা তো অ্যাসিড জল পাওয়া যায়, ওই অ্যাসিড জলই হচ্ছে, ওটা ডিস্টিল ওয়াটার আমরা বলছি, ওটা অ্যাসিড জলই থাকে।
ওটা আপনি নর্মাল ব্যাটারি দোকানেও পেয়ে যাবেন, আপনার পেট্রোল পাম্পেও পেয়ে যাবেন। ওটা অ্যাসিড জল বলে অ্যাসিড, হ্যাঁ ওই এমনি নর্মাল জল দিলে নর্মাল জল দেবেন। অনেক লোক বলে কি আরো যে ডিস্টিল ওয়াটার আরো জল আছে ওটা দেওয়া যায়, কিন্তু ওটা দেবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক অ্যাসিড আছে? জলটা দিতে হ্যাঁ, হবে। ওটা পিএইচ লেভেল বেশি থাকে, তো সেই হিসাবে ব্যাটারিতে আলাদা জল পাওয়া যায় যেটা অ্যাসিড জল। ঠিক আছে, ওই জলটা দিলে আপনার মোটামুটি সব ঠিকঠাক। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। Thank you. বাকি কোনো প্রবলেম থাকলে